একটা দরজা খোলার পর থমাস এমন কি দেখল যা দেখে ও পালালো। একটা অদ্ভুত ক্রিয়েচার রেস্টুরেন্টে ঢুকে পড়ে, কিন্তু কোনো মানুষই ওকে দেখতে পাচ্ছিল না। কিন্তু কাছে দাঁড়িয়ে থাকা থমাস ওই ক্রিয়েচারকে দেখে নেয়। ও ভয়ে নিজের কাজ করতে থাকে আর ওই ক্রিয়েচারকে না দেখার নাটক করে, কারণ যদি এই ক্রিয়েচার কোনো মানুষকে বেছে নেয় তাহলে তার মরণ নিশ্চিত। হঠাৎ থমাস দেখে যে ক্রিয়েচারটা ওর গার্লফ্রেন্ডকে নিজের টার্গেট বানিয়ে নিয়েছে। ও তাড়াতাড়ি মেয়েটাকে একটা ফ্লাইং কিস দেয়, যার ফলে ক্রিয়েচারের মন ঘুরে যায়। কিন্তু এখন ক্রিয়েচারের ছেলেটার উপর সন্দেহ হয়ে যায় যে ও ওকে দেখতে পাচ্ছে। কিন্তু থমাস শান্ত থাকার নাটক করে আর কাজ করতে থাকে। যখন ওর গার্লফ্রেন্ড রেস্টুরেন্ট থেকে যাচ্ছিল তখন ক্রিয়েচারটা সঙ্গে সঙ্গে ওর দিকে দৌড়ায়। থমাস নিজের গার্লফ্রেন্ডের প্রাণ বাঁচানোর জন্য ওকে ডাকে, আর কপাল ভালো যে ওই ক্রিয়েচার অন্য একটা লোকের দিকে চলে যায়। তখনই হঠাৎ অনেকগুলো ক্রিয়েচার রেস্টুরেন্টে ঢুকে পড়ে আর ওই লোকটাকে ঘিরে ধরে। থমাস তাড়াতাড়ি বুঝে যায় যে কোনো বড় বিপদ এই শহরে আসতে চলেছে। সত্যিটা জানার জন্য থমাস চুপচাপ ওই লোকটার পিছু করে আর লুকিয়ে ওর ঘরে ঢুকে পড়ে। সেখানে ও একটা অদ্ভুত দরজা দেখতে পায়, যার মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে বলে মনে হয়। যেই থমাস দরজাটা খোলে তখন ওর কিছু একটা গন্ডগোল মনে হতে থাকে, তাই ও সঙ্গে সঙ্গে সেখান থেকে পালায় আর একটা দরজার পিছনে লুকিয়ে পড়ে। তখনই প্রচুর ক্রিয়েচার ওই দরজা থেকে বেরিয়ে পুরো শহরে ছড়িয়ে পড়ে।